আর ভয় নাই। যদি আবারও মনে করে বাংলাদেশে এসে আবারও টুক করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মুসলমানের উপরে আবারও নির্যাতন নিপীড়ন চালাবে, যেন ভুলে যায়, সেটা যেন ভুলে যায়। বাংলাদেশে আর জায়গা হবে না, বাংলাদেশে আর জায়গা হবে না। যেই স্বৈরাচারকে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা বাংলাদেশ থেকে প্রতারিত বিতাড়িত করা হয়েছে, আবারও যদি কোন দলের কোন নেতা নেত্রী আবারও সেই স্বৈরাচারের শাসনের চেয়ারে যদি আবারও কেউ বসতে চায়, বাংলার মুসলমান আর তা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। স্মরণ রাখতে হবে এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ ইসলামের দেশ। ইতপূর্বে আমরা দেখেছি এই বাংলার জমিনে যারা দেশ প্রেমিক, যারা এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে ধরে ধরে ওই জেলখানায় বন্দী করে তারা চেয়েছিল বাংলাদেশের মুসলমানের মুখ বন্ধ করতে, কিন্তু বাংলার জনগণ সেটা মেনে নেয়নি। আবারও যদি কেউ সেই চেষ্টা করে তাহলে সে আবারও ভুল করবে। এই বাংলাদেশ থেকে যেমন একজন স্বৈরাচারী শাসককে বিতাড়িত করা হয়েছে, তোমাকে বিতাড়িত করার জন্য পিছনের দিকে তাকিয়ে 18 সেকেন্ড খুব চিন্তা করার কোন সুযোগ থাকবে না। 18 সেকেন্ডের মধ্যে তোমাকে বাংলার জমিন থেকে তাড়াতে মুসলমানের 18 সেকেন্ডের বেশি লাগবে না ইনশাআল্লাহ। 53 বছরে শুধু দেখেছি এই 53 বছর যারা বাংলাদেশ স্বাধীনের পর থেকে শাসনের নামে সংসদ ঘোষণায় সংসদের চেয়ারে বসেছে, যেই এই বাংলাদেশকে শাসন করার নামে ওই দামি চেয়ারে বসেছে, তিনি শুধু বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে শোষণ করে ওই কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। বাংলার মানুষ আর সেটা হতে দেবে না, বাংলার মানুষ আর সেটা হতে দেবে না। বাংলার জনগণের টাকা লুটপাট করে আর বেগম পাড়ায় কোন ওই কানাডায় কোন বেগম পাড়ায় আর কোন ঘর বাড়ি তৈরি হবে না। যদি কেউ চিন্তা করে সেজন্য ভুলে যায় বাংলার জনগণ আর তাকে এই বাংলার জমিন থেকে জনগণের টাকা লুটপাট করে বিদেশে যাওয়ার আর কোন সুযোগ দেবে না ইনশাআল্লাহ।